আচ্ছা, আপনি কি জানেন রান্নাঘরের চুলার গ্যাস, বাসার গিজার চলছে, কলকারখানা চলছে, আসলে মূলত এই গ্যাসগুলো কোথা থেকে আসছে? এটা একটা জাদুর মতো, তাই না? আজকে আমরা এই গ্যাস নেটওয়ার্ক সম্পর্কে খুব সহজভাবে জানবো ইনশাআল্লাহ। গ্যাস নেটওয়ার্কের প্রথম ধাপ হলো গ্যাস সংরক্ষণ ও উৎপাদন। সাধারণত গ্যাস পাওয়া যায় ভূগর্ভস্থ বা সমুদ্রের নিচে থাকা গ্যাস ক্ষেত্র থেকে। বাংলাদেশের যেমন সিলেট, ভোলা বা কুমিল্লা জেলায় গ্যাস ক্ষেত্র রয়েছে। এছাড়াও আমরা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে ব্যবহার করে থাকি। সংগ্রহের পর গ্যাসকে পরিশোধন করা হয় যাতে এটি ব্যবহারের উপযোগী হয়। তারপর এটি বড় পাইপলাইনের মাধ্যমে পরবর্তী ধাপে পাঠানো হয়। গ্যাস সংরক্ষণের পর এটি উচ্চচাপের পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা হয়। এটি ঠিক বৈদ্যুতের গ্রিডের মতো, কিন্তু এখানে গ্যাস প্রবাহিত হয়। সঞ্চালন পাইপলাইন সাধারণত স্টিল বা পলিথিনের তৈরি হয়। এখানে কম্প্রেসর স্টেশনে থাকে যা গ্যাসকে নির্ধারিত চাপে রাখে। অতিরিক্ত গ্যাস সংরক্ষণাগারে রাখা হয় যাতে চাহিদা বাড়লে সরবরাহ নিশ্চিত করা যায়। এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস শহর ও শিল্পাঞ্চলে পাঠানো হয়। গ্যাস নেটওয়ার্কের পরবর্তী ধাপ হলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। শহরের বড় পাইপলাইন থেকে ছোট পাইপলাইনের মাধ্যমে গ্যাস বাড়ি ও কলকারখানায় পৌঁছে। এটি দুইভাবে সরবরাহ করা যায়: গৃহস্থলীর সংযোগ, যা রান্নার কাজে ব্যবহারের জন্য, আরেকটি হলো শিল্প সংযোগ, টেক্সটাইল মিল, বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য বড় প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য। প্রতিটি বাড়িতে একটি গ্যাস মিটার থাকে যা গ্যাসের ব্যবহার নির্ধারণ করে। নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস নেটওয়ার্কে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা থাকে। 1. প্রেসার রেগুলেটর, এটি গ্যাসের চাপের ভারসাম্য রাখে যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। 2. স্মার্ট মিটার সিস্টেম, এটি স্বয়ংক্রিয়ভাবে গ্যাস খরচ পরিমাণ করে। 3. গ্যাস লিক ডিটেকশন সিস্টেম, যদি গ্যাস লিক হয় তবে স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ বন্ধ হয়ে যায়। নিরাপত্তার জন্য গ্যাস ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। আজ আমরা জানলাম গ্যাস নেটওয়ার্ক কিভাবে কাজ করে। আমরা যেগুলো শিখেছি তার মধ্যে 1 নম্বর হলো গ্যাস কোথা থেকে আসে, 2 হলো এটি কিভাবে প্রবাহিত হয়, 3 কিভাবে আমাদের বাসায় বা কলকারখানায় পৌঁছে। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন টপিকে চান। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।